السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله يستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. সকলে মহব্বতের দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জান্নাতের বাগানে আসা বসা, কোরআন ও হাদিসের কথা বলা এবং শোনার তৌফিক দিতেছেন সেই জন্য কালিমাতুশ শুকর আল্লাহ তাআলার দরবারে অন্তর থেকে জোরে সরি বলি আলহামদুলিল্লাহ। পিছনে একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসছেন খুশি না বেজার? পিছনে সবাই খুশি? আল্লাহ খুশিকে তিনার দিনের জন্য কবুল করবেন, আমিন। কিন্তু খুশি হবেন না কেন? আমরা মুসলমান, ঠিক না? আমরা মুসলমান, আর প্রকৃত মুসলমানের আলামত হইল সে যখন কোন আল্লাহ রাব্বুল আলামিনের কোন আমল করবে, হুকুম পালন করবে, নেক কাজ করবে। মুমিনের আলামত হইলে নেক কাজে আসা বসা করার তৌফিক হইলে তার মনে মনে খুশি হওয়া, বলে সুবহানাল্লাহ। আর গুনার কাজ হয়ে গেলে মনটা খারাপ হয়ে যাওয়া, লজ্জিত হয়ে যাওয়া, এই কাজটা হলো একজন মুমিনের খাঁটি মুমিন হওয়ার আলামত, বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা আসছি উলামায়ে কেরামের চেহারা দেখতেছি, আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করতেছেন, সুবহানাল্লাহ। তওবা করে যাব, মুনাজাত করে যাব, জিন্দেগীর গুনার জন্য তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিন সগীরা কবিরা সব গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতারা বেষ্টন করেছেন। আল্লাহর আরশে আযীম থেকে রহমত, বরকত, সখিনা ওয়া আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুমুর রাহমা, আল্লাহ রাব্বুল আমিনের সখিনা বরকতগুলা বৃষ্টির মতো, কুয়াশার মতো আপনি আমার উপর নাযিল হইতেছে, সুবহানাল্লাহ। সুতরাং আমরা জান্নাতের বাগানে আছি নিজেদের হেদায়েতের জরিয়া, গুনাহ মাফের জরিয়া। মা বাবা যাদের মুরব্বী কবরে আছে তাদের কবরের গুনাহ মাফের জরিয়া হলো এই মাহফিল। আল্লাহ তাআলা এই মাহফিলকে সফল কামিয়াব নসিব করুক, করেন আমিন। এখানে আসছেন কিছু জান্নাতের সদাই কেনার জন্য, ঠিক কিনা? বাজারে সদাই কেনার জন্য আসছেন, কিন্তু অনেক ভাই আসছে, ঠিক কিনা? পাশে মাহফিলের পাশে মার্কেট দেখলাম, বিশাল সুন্দর মার্কেট। কেউ ডাইলের বড়া, সিঙ্গারা, ভুড়ি, জিলাপি কেনার জন্য আসছে, ঠিক কিনা? আচ্ছা, সিঙ্গারা, জিলাপি এইগুলা, এই পুরি পুরি এইগুলা কি সত্যের বাজারে পাওয়া যায় না? সম্বন্ধের বাজারে পাওয়া যায় না? এই মাহফিল কি কালকে পাইবে? দুই কোন হুজুর 10,000 টাকা দিলাম, মুফতি সাহেব আব্দুল কালাম, আমি 10,000 টাকা একাই দিলাম, আর একটা মাহফিল করেন, পাইবেন? কিন্তু ডাইলের বড় তো পাওয়া যাবে, কিন্তু এই বাজার পাওয়া যাবে?
আখিরাতের বাজার একটু করার জন্য এখানে আসছি। এখানে আজকে জান্নাতের বাজার বসছে, এখান থেকে সদাই কিনবো, এটাকে আরামে বসে বসে খাবো জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ। तुम दुनिया की खरीदार हो, तुम दुनिया की खरीदार हो, तुम दुनिया की तलबगार हो, तुम दुनिया की तलब हो, बाजार से गुजर गए मगर खरीदार नहीं हो, बाजार से गुजर गए मगर खरीदार नहीं हो। এ পৃথিবীর মানুষ, আল্লাহর ওলি বলে দুনিয়ার বান্দা বান্দি রে, আল্লাহ রাব্বুল আলামিনের এই সকল মাহফিল হলো জান্নাতের সদাই কিনার বাজার। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সদাই কিনার সামগ্রী কিনার বাজার। মাদ্রাসা হইল, খানকা গোলা হইল, জিকির আজকারের হালকা মসজিদ গোলা হইল, দ্বীনি মসজিদ গোলা হইল জান্নাতের সদাই কিনার বাজার। কারণ এই বাজারে আইসা, এখানে আইসা সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাটিতে ওই বাগানে একটা এরকম ভাবে ফুলের গাছ লাগায় দিবেন। সুবহানাল্লাহ। এখানে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم সুবহানাল্লাহি والحمد لله تملأ وتملأ بين السماء والارض او كما قال عليه الصلاه والسلام। রাসূল বলেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বললে, আল্লাহ এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহের বিনিময়ে বাইনা সামাই ওয়াল আরদ তামলাউ বাইনা সামাই ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার আমলনামায় तमाम পৃথিবীর আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত পুরা শূন্য জায়গাটা ওই ব্যক্তির আমলনামায় নেকি দিয়া ভরে দেয়। এখানে হচ্ছে এটা জান্নাতের সদাই কিনার বাজার, ঠিক কি না? কিন্তু দুঃখের বিষয় হইল আল্লাহর ওলি বলেন, বাজার সে গুজার হে, বাজার সে গুজার হে মগর খরিদার নেই হয়। পৃথিবীর মানুষ, আমরা এই মাহফিলের পাশ দিয়ে অতিক্রম করতেছি, আসা যাওয়া করতেছি, বাজার দুনিয়ার বাজার করতেছি, মসজিদের এরকম ভাবে সামনে দিয়ে আমরা যাই, বাজারে যাই, মাঠে যাই, খেলাধুলাতে যাই, ঘোরাঘুরতিতে যাই, চাষ করে যাই, কিন্তু মসজিদের ভিতরে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে পায়ে সাজদা দিয়া জান্নাতের সদাই কিনা খুব কম পাওয়া যায়, ঠিক কিনা? এই জন্য উনি বলেন, বাজারের পাশ দিয়ে আমরা ঘুরি, কিন্তু আসল বাজারের পাশ দিয়া ঘুরি, কিন্তু আসল বাজারের ভিতর যায় ওখান থেকে জান্নাতের সামগ্রী আমরা কিনি না, কিনতে চাই না। সুতরাং আমরা আমাদের নিজেদের মূল্য বুঝি না। আমরা দুনিয়ার বাজার সবাই মাছ, চাউল, ডাল, শাড়ি, গয়নাগাটি বুঝলাম, আখিরাতের মূল্যটা, বাজারটা আমরা বুঝলাম না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি বলেন, কিয়ামতে হর চিজাতু দানি कीमत खुद रहना दानी अहमो की कीमत खुद रहना दानी अहमो की। পৃথিবীর মানুষ, তুমি তমাম পৃথিবী বুঝলা, জ্ঞান অর্জন করলা, টাকা কামাইলা, মাল কামাইলা, বাড়ি গাড়ি নারী সব তোমার হইল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি জন্য বানাইছে, এই বডিটা কি জন্ম দিয়েছে, এই দেহ কি জন্ম দিয়েছে, সেটার যদি তুমি এরকম ভাবে মূল্য না বুঝো, পৃথিবীর মানুষেরা রে, যদি পৃথিবীর বাদশা হইয়াও, तमाम পৃথিবীর রাজা হইয়াও, নিজের দেহকে আল্লাহ কি জন্য বানাইলেন সেটা যদি না বুঝো, তোমার মতো বোকা পৃথিবীর জমিনে আর কেউ নাই, ঠিক কিনা? আমাদেরকে কেন বানাইছেন আল্লাহ? বলে তো দেখি, কেন বানাইছেন? আল্লাহর গোলামি করার জন্য, ঠিক কিনা? ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মখলুকাতগুলো তৈরি করেছি তোমাদের খেদমত করার জন্য। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা নদী নালা খাল বিল হাঁস মুরগি গরু ছাগল খেত খামার সব কিছু তোমাদের খেদমত করবে, কিন্তু একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনার গোলামের জন্য বানাইছেন, আমাদের দাম অনেক দিয়েছেন, কিন্তু সেই দামের মূল্য আমরা জানি না, ঠিক কিনা? মূল্য দিতে জানি না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদেরকে কত মূল্য দিয়ে বানাইছে, আমাদের আমলের কত দাম, আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আমাদের কত দাম। জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তৈরি করলেন, জিবরিল আমিনকে, যিনি নবীদের কাছে ওহী নিয়ে আসতেন, বার্তা নিয়ে আসতেন, কিতাব নিয়ে আসতেন, ওই জিবরিল আমিনকে যখন তৈরি করলেন, বিশাল বড় ফেরেশতা, এই ফেরেশতার মাথার উপর যদি तमाम পৃথিবীর পানিগুলা ঢেলে দেওয়া হয়, তারপরেও ওনার এই পানি এই শরীর মাথা থেকে বেয়ে বেয়ে এই পা পর্যন্ত পৌঁছবে না, এর আগে শুকিয়ে যাবে। বুঝলেন ফেরেশতারা কেমন? আল্লাহ এই ফেরেশতারা যখন তৈরি করলেন, আল্লাহ আমার কি এত বড় আমার একটা ফেরেশতা বানাইছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। উনি শুকরিয়া, তার নামাজ পড়লেন 2 রাকাত। ওই রাকাত প্রথম রাকাত তিনি নামাজ পড়ছে, আল্লাহ যেহেতু এত বড় করে আমারে বানাইছে, সুতরাং উনি এত লম্বা নামাজ শুরু করছেন। প্রথম রাকাত, 1 রাকাত নামাজ পড়ছে 20,000 বছর সময় লাগে। সুবহানাল্লাহ। পিছনের বাইরে সুবহানাল্লাহ বাইতে কইলে মনে ভাবিলা হইল শরম করে থাকে, ঠিক না? অথচ নেতা নেত্রীর নামে, চেয়ারম্যান মেম্বারের মার্কার নামে মিছিল করলে লজ্জা লাগে, ঠিক না? 1 কাপ চা, 2টা মুড়ি, 2টা সিঙ্গারা, 2 ছুটি হালকা, এমন জোরে মিছিল করে চিল্লায়া যে লঙ্গি উঠিতে, ঠিক না? অথচ জিব্বা দিছে কে? এই ঠোঁট দিয়েছে কে? আল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ولسانا وشفتين। এই চক্ষু দিয়েছে কে? এই ঠোঁট দিয়েছে কে? জিহ্বা দিয়েছে কে? জিকির করবো কার? স্লোগান দিব কার? নাম দিব কার? বলি বলি আল্লাহ। এই যন্ত্র দিয়েছে কি? পৃথিবীর কোন ডাক্তার, কোন নেতা যদি দিয়া থাকে, নেতার নামে যে স্লোগান দেন, বিশেষ নাই, হারাল ভাবে ওইটা দেন, কিন্তু এই জিহ্বা দিয়ে যে দাম নেই, এই যে শিক্ষক দেন, কিন্তু আল্লাহর বেলায় স্মরণ করে লজ্জা লাগে, বই ভুলবো, মানুষে কি কইব। কিন্তু এই যে জিহ্বা যন্ত্রটা দিলেন, দেখি যে নেতার নামে শিক্ষক দেয়া দিকির করেন, এরকম ভাবে আওয়াজ করেন, স্লোগান দেন, এই ঠোঁট 2টা লড়াইবেন না, আব্বাটা এত দিবি দীক্ষাটা কারণ সাহস আছে, পারেন কিনা, সমর্থ আছে নাকি? ঠোঁট লড়াইবেন না, আব্বা রায় 5 লাখ টাকা পুরস্কার দিয়ে দেবো। ঠোঁট লড়াইবেন না, আব্বা কম দিছি। কে দিয়েছে? হ্যাঁ, পৃথিবীর কোন রাজা, বাদশাহ, মন্ত্রী, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার কেউ পারবে না যে ঠোঁট লড়বে না, জিহ্বা লড়বে না, পৃথিবীর আদরের ডাক আম্মা আব্বা ডাকবে, ঠিক না? সুতরাং এই জিহ্বা তো আল্লাহ আমাকে দিয়েছে, আমার মতন এক মানুষ তো আল্লাহ বুবা বানাই দিয়েছে, কথা বলতে পারে না। সুতরাং আল্লাহর নাম নিতে আপনাদের সমস্যা, সমস্যা। আল্লাহ বিকুনাদ শামস কামার, আল্লাহ বিকুনাদ শামস কামার, আল্লাহ আল্লাহ বিকুনাদ শাহজারো হাজার, আল্লাহ আল্লাহ বিকুনাদ শাহজারো হাজার, আল্লাহ আল্লাহ বিকুনাদ আরদু সামান, আল্লাহ আল্লাহ বিকুনাদ জৌ হাওয়া, আল্লাহ আল্লাহ বিকুনাদ জৌ হাওয়া। সুবহানাল্লাহ। তুমি আমি আল্লাহ জিকির করি না, লজ্জা লাগে। আসমান জমিন চন্দ্র সূর্য तमाम পৃথিবীর মখলুকাত, এমনকি গর্তের পিপিলিকা ঘোড়াও 24 ঘন্টা আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। হাতের ঘড়ি মিনিট গেলে, সেকেন্ড গেলে, টিকিট শব্দ করে আল্লাহর ওলি বলে না না জলসে হরদম ভগোয়া আল্লাহ গো, জলসে হরদম ভগোয়া আল্লাহ গো, আর না গোয়া দর টুনটুনা টু 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 টু, না গোয়া দর টুনটুনা টু 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 টু, বব সব মি আয়াত কে টু টু টু, আর বেদর মানা ভগোয়া আল্লাহ গো, বেদর মানা ভগোয়া আল্লাহ। সুবহানাল্লাহ।
তোমার আমার হাতের ঘড়ি, তোমার মসজিদের ঘড়ি, অফিসের ঘড়ি, ঘরের ঘড়ি, দেওয়াল ঘড়িটা মিনিট গেলে, সেকেন্ড গেলে, ঘন্টা গেলে টুটুট শব্দ করে না না না, আল্লাহ বলে টুটুট শব্দ করে না, বড় ওই ঘড়িটা সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, প্রতি সময় 24 ঘন্টা আল্লাহ আল্লাহ বলে জিকির করে। আল্লাহর নাম নিতে শুরু না দিব। আল্লাহ সবাই নিবেন তো ইনশাআল্লাহ। জিবরিল 2 রাকাত নামাজ পড়লেন 20,000 বছর লাগে। ওরে বাবা রে, আঙ্গুর 14 গোষ্ঠী 20,000 বছর বয়সী পাইছে। ঠিক কি? কেমন নামাজটা? আরেক রাকাত নামাজ পড়লেন আরো 20,000 বছর সময় লাগে। মোট কত হয়েছে? 40,000 বছর সময় লাগায়া 2 রাকাত নামাজ পড়ছেন। পরে এখন মোনাজাত দিচ্ছেন, হাত উঠেছে, হাত উঠে আল্লাহকে বলতেছে, প্রভু লম্বা সময় নিয়ে নামাজ পড়েছি, 2 রাকাত নামাজ পড়েছি, শুকরিয়া তান আমার মনে হয় না এত লম্বা টাইমে শুকরিয়া তান 2 রাকাত নামাজ তোমার জমিনে, তোমার আসমানে কেউ পড়েছে বা পড়বে আমার মনে হয় না। প্রভু গো, শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়লাম, খুব মনোযোগ দিয়া, কোনো দিক দিয়ে মন যায় নাই, একমাত্র তোমার দিকে খেয়াল দেওয়া গেছে। সুতরাং প্রভু গো, আমি 2 রাকাত নামাজ পড়েছি, তোমার কাছে শুকরিয়া তান আমার মনে হয় এমন লম্বা নামাজ আর কেউ পড়তে পারবে না। জিবরিল এই দোয়া করলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আমিন করেন, জিবরিল তুই 2 রাকাত নামাজ পড়েছিস 40,000 বছর সময় লাগায়া, অহংকার করবি না রে, গর্ব করবি না, অহংকার করবি না, মনের ভিতর বড় কিবির আনবে না, কারণ তুই 40,000 বছর লাগাইয়া 2 রাকাত যে নামাজ পড়লি, আমার একজন বন্ধু আসবে পৃথিবীর জমিনে, দুনিয়ার ভিতর সব শেষে, সকল নবীদের শেষে আমার একজন বন্ধু পাঠাবো। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর জমিনে আমার একজন বন্ধু পাঠাবো, হাবিব পাঠাবো, শেষ জমানায় যিনি আসবে তামাম পৃথিবীর মাখলুকাতের জন্য রহমত হইয়া। আমার বন্ধুর হায়াত হবে কম, তার উম্মতের হায়াত হবে কম, 60-70 বছর জিন্দেগি হবে, তারা 2 রাকাত নামাজ পড়বে 2 মিনিটে। 2 মিনিট 2 রাকাত সুন্নাত পড়ি বছরের আগে 5 মিনিট। আসসালামু আলাইকুম বাজেট কাহিনী হইছে। আল্লাহু আকবার। জিবরিল আমার হাবিবের উম্মতেরা 2 রাকাত নামাজ পড়বে 2 মিনিট সময় লইয়া রে, আর এই 2 মিনিটের ভিতর তাদের মন আরো কত হাজার দিকে চইলা যাইব। ঠিক আছে? হ্যাঁ, আমরা নামাজ পড়লে দেখবেন এমনি কোনো কিছু মনে হইতো না, ভালো জিনিস মনে হয়, খারাপ জিনিস মনে না। যখন আমরা নামাজে খারই এমনি ক্ষেতের কথা মনে পড়ে না, দোকানের কাস্টমারের কথা মনে পড়ে না, ওই মোবাইল ছিলাম কই মনে হয় না, ওই জুতা চুরি নাই নাকি, ঠিক না? দুনিয়ার যত আছে শয়তানের সব কিছু খেয়াল করে দেয়, ঠিক না? উল্টা হাল্লা করতে করতে কথা করে কয় 2 হাত করলাম না 3 হাত আগে আগে বললো, ঠিক না? আমার নবীর উম্মতেরা 2 রাকাত নামাজ পড়বে 2 মিনিটে, তারপরে ওদের মন এদিক সেদিক এলোমেলো হয়ে যাবে, অন্যদিকে চলে যাবে। আর জিবরিল আমার উম্মতের ওই নবীর কারণে, আমার ওই উম্মতের, আমার ওই নবীর উম্মতের এত দাম হবে রে, তোমার 40,000 বছর সময় লাগাইয়া মনোরঞ্জন হিসাবে আমি আল্লাহর দিকে যেমন খেয়াল দিয়া যে নামাজ তুমি পড়েছ, এই মনোরঞ্জন কি তো ওই নামাজটা যদি 40,000 বছরের নামাজকে এক পাল্লায় রাখা হয়, আর যদি আমার নবীর ওই 2 মিনিটের 2 রাকাত নামাজ মন এলোমেলো লয়া যদি পড়েছে, ওই 2 রাকাত নামাজ যদি অপর পাল্লায় রাখা হয় রে, নিত্যি ধরে চাম দিলে দেখা যাবে জীবনে তোর 40,000 বছরের নামাজের থেকে আমার নবীর 2 মিনিটের এলোমেলো মন ওয়ালা নামাজের ওজনটাই বেশি হয়ে যাবে।
মোর খুদা পাকেরা বেনহর মোর খুদা পাকেরা আকে ঈমান দাদে মুসতে খাকেরা আকে ঈমান দাদে মুসতে খাকেরা আকে দোর দমদমি দুখেরা দাদে আর তু পানে না যত্ন হেরা দাদে আর তু পানে না যত্ন হেরা জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এত দামি উম্মত আমরা খুশি না বেজা? খুশি না বেজা? থাকবেন না যাইবেন? কেডা কেডা যাইবেন? এই বেতন থাকো গা জানো দে উল্টা ভালো লাগাই দিতে আল্লাহ কবুল কর। হ্যাঁ থাকবেন থাকবেন থাকবেন। হ্যাঁ এরকম ভাবে জুসের ঠেলা আর উস নাই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সবাইকে তোমার দিনের জন্য কবুল করবে না আমি জন্য কবুল করবেন আমি ভাই দুস্থ বুজুর্গ আমরা এখানে আসছি বসছি এতগুলা মানুষ আসছেন এরপরেও কিছু কিছু মানুষ দেখবেন দাঁড়ায় থাকেন। এই যে ভাই আপনারা দাঁড়ায় থাকেন কেন তো কোনো দল নাই, সব দলই সমান। হ্যাঁ উল্টা ভালো নাই তো? সুতরাং নবীর দল সবাই ইসলামের দল বসে যান ইনশাল্লাহ বসে যান। আল্লাহ কবুল করে মঞ্জুর করে মাশাআল্লাহ। কেন বলে দিচ্ছে থাকবে না যুবকরা কই আছেন আজকা? মাশাআল্লাহ যুবকটা টাকা ঠিক কি না? ও দেশের যুবক ভালো হইয়া গেল রে হেওয়াল মাহফিল হে দেশের যুবক ভালো হইয়া গেল রে হেওয়াল মাহফিল ঠিক না? দেশের বন্দামি চইলা গেল রে হেওয়াল মাহফিলে দেশের নোংরামি চইলা গেল রে হেওয়াল মাহফিলে ঠিক না? হাসান আমি স্যার অশুনিয়া দেশের যুবক হইয়া গেল বালা অশুনিয়া দেশের যুবক হইয়া গেল বালা মুরব্বীদের সালাম করে সকাল সন্ধ্যাবেলা ঠিকেলা দেশের যুবক ভালো হইয়া গেল রে হুজুরের রোজায় দেশের যুবক ভালো হইয়া গেল রে ওয়াজ মাহফিলে মুরব্বীরা কই যে হারুন আজকা মুরব্বীরা আছে বললাম তো? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ কবুল করো এই যে তার হ্যাঁ সাদা দাড়িওয়ালা আল্লাহ আকবার আল্লাহ আকবার। আমার সাদা দাড়িওয়ালা বান্দা যখন ৬০-৭০ বছর পর্যন্ত গুনাহ করিয়া এরপরে যখন মাফের জন্য হাত উঠে জিবরিল যখন আমার দরবারে কাঁদতে থাকে প্রভু ৬০-৭০ বছর পর্যন্ত গুনাহ করছি আজকে ওয়াজ শুনে হুজুরের মাহফিলে ওয়াজ শুনে মনটা নরম হয়ে গেছে, কবরের কথা মনে পড়ে গেছে। ও মালিক মাফ করে দাও ক্ষমা করে দাও। আল্লাহর কাছে যখন কান্দে পাকা দাড়িওয়ালা যখন হাত উঠায় আর বলে আই আল্লাহি ঘর কে দরিয়া গুনাহ কাম আই আল্লাহি ঘর কে দরিয়া গুনাহ কাম তুমি দানি ও খুদা সুতি গাওয়া গাম তুমি দানি ও খুদা সুতি গাওয়া গাম আই আল্লাহি রহম কোন বড় মা গামাল আই আল্লাহি রহম কোন বড় মা গামাল আপন জুম লাগো না গে মাধামা আপন জুম লাগো না গে মাধামা। যখন বান্দা বুড়া মানুষ পাকা দাড়িওয়ালা যখন আল্লাহর দরবারে হাত উঠায় আর যখন কান্দে প্রভু ক্ষমা করে দাও মাফ করে দাও আমার জিন্দগি গুনাহ করেছি অন্যায় করেছি ভুল করেছি। আল্লাহ বলে জিবরিল রে আমার দেখো বুড়া বান্দা মুরব্বী মানুষ এলাকার সবাই আমরা তাকে সম্মান করে কত বৃদ্ধ কত বুড়া এরকম ভাবে এই মানুষটা গুনার জন্য লজ্জিত হইয়া আমার কাছে তওবা করতেছে ক্ষমা চাই। জিবরিল রে এই বৃদ্ধ লোককে ক্ষমা করতে আমার লজ্জা লাগতেছে জলদি যা রে এই বুড়া বুড়া মানুষের জিন্দগির গুনাহগুলা কাইটা তুই তাদেরকে মাফ করে দিবি। আছেন তো ইনশাআল্লাহ থাকবে আর কয়েক মিনিট শুনবো না ছাড়ে দিতাম। হ্যাঁ আল্লাহ কবুল করবেন আমিন। দেখেন এই যে দিলে লেখি শয়তানের ভূতা মারছে কয়টা বিড়ি টান দেয় বিষা দিলে নিশা তো নয় ইনশাআল্লাহ। এই যে নিশা ধরলে পেশাব ধরলে আবার হারিয়ে পড়বেন পেশাব ধরে কে ঠিক না আছে যদি নগুলো না যাই তো মনির খানাই তো সাকিব ভাই তো পেশাব ধরতো ওদিন দেখ হারে গেলে তুই সামনে তো ঠিক না আজ আজ যাই তো আর যাই আয় করতো হ্যালো আমি আর যাই আজকা যারা এই মাফের নাই এলাকার সব দিনে দুই এলাকার মুখ এলাকার একটা লোক থাকতো সব কাম কাজ বাচ্চাকে ওই হালায় আছে দুধ যাই
এই মাঠের মধ্যে দেখতেন 3-4 তলা 5 তলা হয়ে করে মানুষ হইতো, ঠিক না? আর দুই কত হ্যালো আমি আর যাই যারা এনো আইছেন একটা মানুষ ফজর পর্যন্ত ও আর না উঠে যাবে না, যেটাই উঠতে যাবো এটা নিজে কথা ধরে শেষ করে আমি গেল বলে উঠতে যাইলে বলে পেশাব পায় না ধরলে টয়লেটেই খাইবেন বলে, ঠিক না? উঠতে যাওয়া যেত না, বড় যেত না, ঠিক না? সুতরাং ভাই দোস্ত বুজুর্গ, আজকে আর দাইনকে ভয় করো না, মরণকে ভয় করো না, আল্লাহকে ভয় করো না, একটু বসে যাও না, অল্প সময় কিছু নসিহত শোনো না। আল্লাহ পাক হতে পারে এই নসিহতের উসিলা তোমার तमाम জিন্দেগিকে আল্লাহ পাক হেদায়েত নসিব করে দিবেন, বলেন আমিন। বাবাজিরা, ভাই দোস্ত বুজুর্গ, এত সুন্দর সুন্দর কথা শোনার পর কিছু কিছু মানুষ আছে পণ্ডিত, কি পণ্ডিত, কি বেশি পণ্ডিত, দেখবেন যে ধরা খাগে, ঠিক না? আল্লাহ পাক মাছের তৈরি করছে, মাছের যখন তৈরি করছে, তৈরি করার মাছ ওই কি ওই তরে আমি আদমের খাউন বানাইলাম, আমার আদম যে তৈরি করছি এই আদমের খাউন তৈরি, আদম তরে ঠাইসা খাইব, মাছ ঠিক আছে খাইব, তুমি হুকুম দিছো আমার বানায়, আলহামদুলিল্লাহ। মাছে গেছে কথা ঘুরান ঘুরান দিবেন লেগে শয়তানে এক পাখি, এই মাছ তুই আল্লাহরে কয় আমি আদমের খাউন দিতাম না, ওকে আদমের তরে জুবু করে খাইবো, কাটটা খাইবো, ভাজি করে খাবো, কথা করে খাইবো, সুতরাং কে আল্লাহ আমি আদমের খাওয়ানটা নইতাম না, খালি ঘুরান ফিরাম শেষ। মাছে এইটা এই পেট বলে শয়তানের বুদ্ধি আল্লাহরে পাল্লা, আমি আদমের খাওয়ান নিতাম না, আল্লাহ খুশি করবো না, তুই শয়তানের বুদ্ধি এত বড় না করবো না যে আমি একটু আগে তোরে বানাইলাম, তুই কিছুই আসছে না, আর আমি তোরে এখন বানাইলাম, তুই এখন শয়তানের বুদ্ধি আমার হুকুম অমান্য করলে, যা তোরে আগে খালি জেতা খাওয়া হালাল করছিলাম, জেতা খাও হালাল মোরা খাওয়া বানা, ঠিক না? মুরগি মরে গেলে কেউ খায়, মুরগি গরু ছাগল হাঁস মুরগি দুম্বা বক যা আছে জেতা যদি আমরা জব করে খাই তাহলে এটা যায়, ঠিক না? মরে গেলে এটা খাও কি নাই, ঠিক না? নিষেধ হারাম কোনা, ঠিক না? আর মাছের কয় কি তুই শয়তানের পণ্ডিতি লইয়া আমার হুকুম অমান্য করলে, আগে তো খালি ওর নরফানির মতো জেতা খাওয়া যায় ছিলাম আমার আদমের জন্য, ও জেতা খাওয়া হালাল, মরে গেলেও তোর সাথে আমার বান্দারে অর্ডার দিতেছি মরে গেলে এটা সাইজটা ডবল জন্য, ঠিক না? এই জন্য আমার মাছ মরাও খাই, জেতাও খাই, মরারই বেশি খাই, ঠিক না? বাজারতে কয়টা আনতে পারেন, বাজারতে কয়টা আনেন যেতা, হ্যাঁ বেশি তো মরে যা, ঠিক না? মরা খাই। এরপরে কয় মাছ জরিমানা ইনুই শেষ হয়েছে না, পণ্ডিত বললি হ্যাঁ শয়তানের বুদ্ধি লইলি হ্যাঁ, যখন আমার পুকুর বিল খাল বিলে নদী সমুদ্রে মাছ বেশি হয়ে যাবে, আমার বান্দা খায়া খাইতে পারবে না, শেষ করতে পারবে না, এমন সে ফিরিয়ে থেকে আগে তো ফিরিয়ে দিন না, তখন আমার বান্দা বান্দিরা এই মাছরে তোর জরিমানা শুরু, জেতাও খাওয়া হালাল মরাও খাওয়া হালাল, এরপরে যখন জেতা মরা খায়া তারা শেষ করতে পারবে না মাছরে, তখন তোরা খালে বিলে যখন আমি বেশি দিয়ে দিব, তোদেরকে আইনা মাইরা রোডের মধ্যে শুটকি দিয়ে দিব, দেখি না কি দেখা, ঠিক না? এরপর শুটকি দিয়ে যখন কুরবানিদের পরে দিন এক সপ্তাহ গুস্তু খা, মালিকা কও মালিকা কো বাড়ি উনি কো কি গুস্তু আর ভালো লাগে না, সেবা হোক কিনা, ঠিক না? কো সেবা হোক কিনা, কো আছে বিলতে মাছলা দেখি এই হোগাছে দিছি, হো এটা সেবা হোক কি কথা করেছে, খাই গুস্তু খাইতে খাইতে আর কেউ হয়ে গেছে, মন ভালো লাগে না, সেবা খাই হোক খাইতে কিনা, জরিমানা শুরুর শেষ নাই, মরাও খাবে যেটাও খাবে শেষ পর্যন্ত ছুটকি দিয়ে, এরপরে আমার বান্দা বান্দিরা তোরে আগুনের মধ্যে হুইরা আগুনের মধ্যে কুলাপ দিয়ে ভাজবো, বাইজা তোরে এরকম তোর লবণ পেঁয়াজ মরিদা পাড়ার মধ্যে হিসিয়া তারপরে মজা করে খাইব। يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو তোমাদেরকে আমি জানাই দিলাম সূরাতুল ইয়াসিনের ভিতর শয়তান হইল তোমাদের এরকম ভাবে শয়তানের অনুসরণ করো না, শয়তানের এরকম ভাবে ফন্দি, শয়তানের বেড়াজালে আটকেও না, শয়তানের
বুদ্ধি লইয়া খারাপ কাজ করিও না, গুনাহ করিও না, নাফরমানি করিও না, শয়তানের দোকায় পড়িয়া আমি আল্লাহর হুকুমকে অমান্য করিও না। যদি করো জানিয়া রাখো শয়তান হইল তোমাদের দুনিয়া ও আখিরাতের প্রকাশ্য শত্রু। ঠিক না? আশেপাশে যারা আছেন শয়তানের বুদ্ধি লইয়া এখনো যারা ঘোরাঘুরি করতেছেন, ডাইলের ঘোরা খাইতেছেন, আর ওই রকম ভাবে দিলাইতে খাইতেছেন। আর কিছু কিছু আছে মানুষ আছে আমাদের বয়স হয়েছে, জ্ঞান খেল নাই, দোহানো বয়ে বয়া টিভি উত্তর উচ্চ আমার একটা টিভি সিডি এলইডি দেহে আর রুনা নাইলে আর এরকম ভাবে নাইচ দেয়। ঠিক কারণ রুনা নাইলে লাইসেন্সটা ছবি 3 ঘন্টা 2.5 ঘন্টা চলে, এতক্ষণ যদি বেড়ার সাঙ্গ বই তাহলে খারাপ দেওয়া না। কথা দেখে একটা চাল প্রত্যেকটা চা আসে লয়া তার নিশা কিন্তু এটা চা নিশা নিশা কিন্তু এটা নিশা ধরে লাইছে পড়ে না, ঠিক না? এই চা খা আর এটা দেয় মন কিন্তু এটা সাপ না, এরকম ভাবে এরকম করতে করতে এবার কামড়ে যায়। আসলে যেমন এরা হলো শয়তানে এদের উপরে ভর করছে। ঠিক আল্লাহ পাক হেফাজত করবেন, আল্লাহ পাক হেফাজত করবেন। এই পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বানাইছে ইবাদত বন্দেগীর জন্য। কিসের জন্য? ইবাদত বন্দেগীর জন্য, আল্লাহর গোলামির জন্য, রাসূলের ইতাআতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চাও রাসূলকে ভালোবাসো, রাসূলকে যদি ভালোবাসো আল্লাহ তোমার আমার तमाम জিন্দেগীর গুনাহগুলি maaf করে দেব। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। পৃথিবীর বান্দা বান্দীরা রে, আমি আল্লাহ তোদেরকে ঘোষণা দিতে দিই, আমি আল্লাহ কে ভালোবাসতে চাস, পাইতে চাস, আমি আল্লাহর কাছাকাছি হইতে চাস, তাহলে তোরা তোদের একটা কাজ হইলো আমার নবী অনুসরণ করা, আমার নবীকে ভালোবাসা, আমার নবীর ফলো করা। যদি আমার নবীর সুন্নতে অনুসরণ করতে পারিস রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে আমি জায়া জায়া রহমতের কুলে তুইরা তোদেরকে ভালোবাসবো। আর আমি যাকে ভালোবাসি দেশের যদি কোন রাজা এমপি মন্ত্রী কোন দরিদ্র রিক্সাওয়ালাও যদি তার বন্ধু হয়ে যায়, তারে যদি ভালোবাসে, পৃথিবীর বাদশা ওই গরিব বন্ধুকে, অন্তরের মানুষকে আর গরিব রাখে না, তারে চাকরি টাকা পয়সা দিয়ে তারে ধনী বানায় দেয়। প্রভু মালিক যদি আমাকে ভালোবাসতে পারো, অনুসরণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদিও গুনাহগার থাকো, আমি গুনাহগার রাখবো না, আমি গুনাহগার রাখবো না। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যাকে ভালোবাসি পৃথিবীর तमाम পৃথিবীর গুনাহ বড় গুনাহগার হয়ে থাকলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ সাফ করে তারে পাক করে পবিত্র বানায় দেব। হিস্তেনাম শির সকাল বিগুণত জানম তামাম, শির সকাল বিগুণত জানম তামাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে ভালোবাসতে হবে, নবীর প্রেম ভালোবাসা, নবীর সুন্নাহ, নবীর অনুসরণ, নবীর ফলো, নবীর প্রেম ভালোবাসা, নবীর কোরআনকে, নবীর দ্বীনকে, নবীর ইসলামকে, নবীর সুন্নাতগুলোকে আমাদের জীবনের ভিতর ফিট করতে হবে। কারণ নবীর সাহাবায়ে কেরাম নবীকে জান প্রাণ মাল দিয়া এরকম ভাবে ভালোবাসতেন, মহব্বত করতেন, তাদের জান মাল দিয়া এরকম ভাবে মহব্বত করতেন, ভালোবাসতেন, তাদের জান দিয়া দিয়েছে। বেলালে হাফসি কত মার খেয়েছে, কত মার দিয়েছে, তারা মারতে মারতে আবু জাহেল উৎপাত সাইবা প্রতি রাতে তাদেরকে রিমান্ড দিত, মারতো, শেষ পর্যন্ত কালিমা ছাড়ে না, মুহাম্মাদের ভালোবাসা ছাড়ে না। এরপরে বলে বসি
লাগাইয়া এরপরে দুষ্ট ছেলেদেরকে বলছে ওইরকম ভাবে ঘোড়ার পায়ের মধ্যে বাইন্দা দুষ্ট ছেলেদেরকে এরকম ভাবে লেলা দিতে, দুষ্ট ছেলেরা তোদেরকে আমি নিশা করারটা কামড়া দিব। এই বেলালকে এই মরুপ্রান্তরে উঠের উপর উঠা উঠ দৌড়া ঘোড়া দৌড়া, আর বেলাল যত রকম ভাবে উঠ গুলা ঘোড়া গুলা রশির মধ্যে বেলালের গোড়ায় রশি আর উঠের পায়ে রশি বাইন্দা যখন মক্কার জমিনে গলি গলিতে দৌড়ায় ঘোড়া দৌড়াই পাথর মরুভূমির পাথর ওই জমিনের ভিতর ঘুরতে ঘুরতে দৌড়াইতে দৌড়াইতে বেলালের শরীরটা এরকম ভাবে ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরতে ঝরতে চালনির মতো জারবা হলো। আবু জাহেল কয় কি রে বেলাল, কালিমা ছাড়বি, মোহাম্মদ ছাড়বি, কোরআন ছাড়বি নাকি এবার দুঃখে দুঃখে আঘাতপ্রাপ্ত হয়ে মরবি নাকি? বেলাল বলে আবু জাহেল রে কালিমা একবারই কোরআন কালিমা অন্তরে ঢুকাইছি, নবীর প্রেম ঢুকাইছি, আমার জান যাইতে পারে তারপরে ওই অন্তর থেকে আমি কালিমা বাই করব না। চোখটা এরকম ভাবে বুকটা এরকম ভাবে শরীরের দিকে উঠাইয়া দেয়া, এরপরে বুকের ভিতর বিশাল বড় পাথর দিয়া রাখে। আর বেলাল কান্দে, কান্দতে কান্দতে চোখের পানি পড়িয়া জমিন কাদা হয়ে যায়। বেলালের শরীর ক্ষত বিক্ষত জলদা হয়ে গেছে, রক্ত ঝরে বেলাল কান্দে। মরুপ্রান্তরে সূর্যের তাপে বেলালের জিহ্বাটা পানির পিপাসে শুকায় ভার হয়ে গেছে। বেলাল কান্দে, বেলাল বলেন এক আল্লাহ, বেলাল বলেন এক আল্লাহ, উমাইয়া বলে বারাজালা। বেলাল বলেন এক আল্লাহ, উমাইয়া বলে বারাজালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতের খোলা তালা ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলেন এক আল্লাহ, আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন বলে বারাজালা। আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন বলে বারাজালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতের খোলা তালা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলতেছিলাম এরকম ভাবে নবীর সাহাবীরা বেলালকে ভালোবেসেছে। এরকম ভাবে বেলালের যখন জিহ্বা সোয়া যায়, পাথর বিশাল বড় পাথর দিয়ে রাখছে রুটির ভিতর, আর বেলাল কান্দে। কাফের বেঈমানরা মনে করেছে রাস্তা দিয়ে হাইটা যা, আর মনে করেছে বেলাল হয়তো মরিয়া গেছে, লড়ে না চলে না। কিন্তু বেলালের মুখের কাছে যখন যায়, যায় কাফের বেঈমান দেখে বেলালের সারা শরীর স্তব্ধ হয়ে গেছে, কিন্তু বেলালের দুই ঠোঁটের মাঝখান দিয়া বাইর হইতেছে আহাদ আহাদ আহাদ, আল্লাহ 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 আল্লাহ, একসাথে সকলেই জমান করে আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ গুনাহগার বান্দা মোরা প্রভু গো আপনার গুনাহগার বান্দা মোরা প্রভু গো আপনার মাফ করিয়া দিন প্রভু মাফ করিয়া দিন প্রভু হাসর ময়দান প্রভু গো আল্লাহ 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 Allah, 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 La ilaha illallah, Muhammadur Rasulullah. সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর আশিক নবীর প্রেম ভালোবাসা সাহাবীরা এমন ভাবে করতেন জান দিয়ে দিয়েছেন কাফের বেঈমানরা কয় এ বিলাল মনে করেছি জান চলে গেছে এরপরেও তোর দেখা যায় জান যায় না এত কষ্ট দেওয়ার পরে তোর সারা শরীর নিস্তব্ধ হয়ে গেছে তারপরে দুই ঠোঁটের মাঝখান দিয়া ওই আল্লাহর জিকির আসে ওই আল্লাহর নাম আসে রে এরকম ভাবে তোদের অন্তর থেকে নবীর প্রেম ভালোবাসা তোদেরকে যদি দুনিয়া থেকে বিদায় দেয় তারপরও শেষ করা যাবে না ভালোবাসা ছিল আবু বকর বেলালকে কিনে আজাদ করে দিলেন নবীর সাহাবী বানালেন নবীর দরবারে দিয়ে দিলেন এত কষ্ট করেছে আর বেলাল নবীজি যখন মেরাজে গেলেন মেরাজ থেকে আয়েশা কয় বেলাল কি আমল করো কিয়া আমি যখন জান্নাতের ভিতর ভ্রমণ করার জন্য গেলাম আমি দেখি বেলাল রে আমার হাজার হাজার সাহাবীর বোতল কারো আওয়াজ শোনা যায় না আমি শুনি জান্নাতের ভিতরে বেলাল তোর পায়ের আওয়াজ শোনা যায় আমি শুনি বেলাল তুই জান্নাতের রুমের ভিতরে হাঁটতেছিস বলেন সুবহানাল্লাহ ওরকম বীর আশিক ভালোবাসা প্রেম মহব্বত আপনি আমার অন্তরে থাকতে হবে সাহাবী সুনবী ছোট সাহাবী বাচ্চা মানুষ চিনেন নেই বাচ্চা মানুষ চিনেন না শুধু কি কোন বাউন কোন ঠিক কিনা তো দুই শুক্রবার আগে এরকম ভাবে ত্রিশাল বাইপাসের এরকম গাড়ি যখন ঘুরাই তখন ঢাকার থেকে অনেক গাড়ি আইতেছে আমরা দেখা দুঃখা গাড়ি ভার হইতেছি রুট ভার হইতেছি 0 পার্সি এমন সময় দিয়ে ওখানে বেড়া 28 আইতেছে আমি দেখছো সভাপতি কইলাম যে আমার ড্রাইভার দেখছেন নি উতানি সারা সাহসটা কি এত বড় বাসাইতেছে আমরা ধরেছি আটকা আইতেছে বেড়া লেখা করে দেখি বালা করে ছায়া হুজুর এটা সেরা না এটা বুকলা বেড়া কয়েকজনের বাপ ঠিক না আছে কিনা আল্লাহ বুঝাই দেন আমি লাম্বাও বানাইবার পারি পাঠ্যাও বানাইবার পারি পাঠ্যা এক সাহাব কালা একটু হলো পাঠ্যা আবার কি রে কালা একটু এমনি 200 টাকা হলো কালা আমার বাড়ি ঘর কিছু নাই দেখতে হবে না সাহাবি হয়ে কালিমা বলে যে আইছে বাড়ি করতে বেড়া দিয়েছে বাড়ি বলে তো নবী কতই আমার বলেই থাক বলে আমি যা খাইবো তোর একটা খাওয়াইবো তুই আমার দরবারে থাক খাই খেজমত করবে পানি আনবে আর আমারটা আমার শিখবে কোরআন হাদিস শিখবে বলেন সুবহানাল্লাহ সাহাবীর মজমান মদিনার চলেন একদিন হুজুর খেয়াল খুশ হইয়া বলতেছেন যেরকম নাতিনকে দাদা বলে ভাই সাহেব বলে কে শালা তোর একটু বিয়ে হয়ে যায় দি ঠিক না শালা কো কামাই রোজগার নাই নিজেরই খাবার হয় না বাইরে ওটা লোকাই বিয়ে হরা বহর বগর আপনি বলবেন কোন কি না দাদা কো নাকি তোর একটা বিয়ে হরাই দি ঘর তোমার তোর কাম না জমি 2 ফসলা লেখা এরে করা ঠিক না নবী খুশিতে কয় তাহলে শোনাবি তোমার একটা বিয়ে হরাই দি সাহাবী কো হুজুর আমার সাথে আপনি মশকরা করে কি করে আমার কেউ বিয়া দিব কেন রে সাহাবী আমি মশকরা করি আপনি তো মনে হয় মশকরা করতেছেন কই কেন কেন মশকরা মনে হইল হুজুর আমার কাছে কে বিয়া দিবে আমি বললাম একটু খাটো আরে কইলো কালো চেহারা নাই সুন্দর না আরে কইলো আমার গোল নাই আমার বাড়ি
আর বংশের কোন এরকম পরিচয় নাই, লোক নাই, আমার টাকা নাই, আমার চেহারা নাই, আমার কাছে কোন ব্যক্তি তার মেয়ের বিয়া দিবে? কথা তো ঠিক যুক্তি না? এবার তাই নাকি? তোর মনে খুব দুঃখ করি না? কাজ কর, কি মদিনার চৌধুরী আব্দুর রহমান হলো মদিনার চৌধুরী সাহেব, তার একটা রূপসী মেয়ে আছে যার নাম জামিলা, সুন্দরী, মদিনার বউ। সুবহানাল্লাহ, আটটা দিতেছে কইতে। নবী কয় এই দে, এই মদিনার দে সবচেয়ে বড় চৌধুরী সাহেব, এই চৌধুরী সাহেবের বাড়িতে তার একটা সুন্দরী মেয়ে আছে, তাকে জামিলা বলে, হুরে মদিনা, মদিনার হুর বলে বলে। সুবহানাল্লাহ, মদিনার ভিতরে সবচেয়ে বড় নায়িকা আছে, নায়ক সুন্দরী। গিয়া ওই বেড়ারে গিয়া কয় যে আমি আপনার মেয়ের বিয়ে করেছি। কালা বাইকটা কি আনাই বসে নাই, বাড়ি ঘরে ঠিক নাই, শিক্ষিত না, এই বেড়া যদি এক মন্ত্রী সেটা বেরোলে ক মন্ত্রী সাহেব আমি আপনার মেয়ের বিয়ে করেছি, এটা কি হলো যুক্তির কথা? দেখেন সাহাবীদের ভালোবাসা। যা যা মদিনার চৌধুরী সাহেবের বাড়িতে যা, আর মেয়ে হাতে চা দে, এরকম ভাবে সুন্দরী মদিনার হুর, যা বল আমি নবীর পক্ষ থেকে এসেছি আপনার বিয়ারে বিয়া করার জন্য। হুজুরে হাতে দিছে, বেটা ক সাদে সুলমি হুজুরে কি বাজাই আই মারদাবার কুছি দাও, অর্ডার দিছি না আমি, পরে কি হইব না বেটা দেয়া। আল্লাহ আকবার, আল্লাহ। এবার বলি ওর পাশে সরে ওই মদিনার চৌধুরী সাহেবের বাড়ির গেটে থেকে ডাকে, চৌধুরী সাহেব বাইতাছেন নি, ককড়া আমি সাথ, তুমি গেলি কি? আমরা ভাই, আমি নবীর দরবার থেকে, নবীর পক্ষ থেকে আইসে প্রস্তাব লইয়া, কই কি? আমি মেয়ের বিয়ে করা। মনে মনে চৌধুরীর সাহস তো কম বড় না, সর্বনাশ। চৌধুরী সাহেব মুসলমান, সমস্যা নাই, কিন্তু মনে মনে তো ঠিক হইতেছে, আমার মেয়ে কি ছেলা কি, কত বড় লোক চৌধুরী সাহেবের ছেলেরা প্রস্তাব পাঠাই দিতে ফিরে আইতেছি বিয়া করবো। চৌধুরী সাহেব মনে মনে সাহাবীদের তো কষ্ট না দিয়া কই না না, এই বিবাহ হবে না, কেমনে হবে, কেমনে হবে? তুমি ওই কালো পাইতে, আমার মেয়ে কত সুন্দর লম্বা চেহারা, আর তোমার কিছু নাই, বিয়া হবে না। এমন সময় যখন ফিরে দেয় সাদে সুলমি নবী দরবারের দিকে ফিরে আসে, এমন সময় ওই মুহুরে মদিনা জামানা যেরকম ভাবে সে দেখতে ছিল কি আলোচনা হয়, সব আলোচনা শুনছে। মেয়েদের একটা অভ্যাস, বাইরে গেড়াইলো কি আলাপ করলো, এটা একটা জ্বালানা বের কুসাতে, ঠিক না? এবার যখন সব আলোচনা শুনলো, সাহাবী নবীজির দরবারের দিকে যাই, বাপ বাড়িতে আসলো। এমন সময় ওরে মদিনা কয় বাবা সর্বনাশ করেছেন, কি হয়েছে? মনে হয় আপনার ব্যাপারে, আমার ব্যাপারে, আল্লাহ গজবের ব্যাপারে কোন আয়াত নাযিল করে দিবে, কি হয়েছে বাবা গো? নবীজির পক্ষ থেকে সাহাবীরা আমার সাথে বিবাহ প্রস্তাব আসছে, আপনি নবীজির কথাকে ফিরিয়ে দিয়েছেন, জলদি যান বাবা, জলদি যান। নবীজির দরবারে যা সাহাবীকে আটকা, আমি বিবাহতে রাজি, আল্লাহ যাতে আমাদের গজবের ব্যাপারে কোন আয়াত নাযিল না করে, আমি সাহাবীদের খানা, আমি নবীর কথাকে পালন করার জন্য আমি হুরে মদিনা নিঃস্ব গরিব পাইতা একটা ছেলের সাথে বিবাহ বসতে রাজি হয়ে গেলাম। সুন্নতে নবী কি করে পাইলো गर सुन्नत नबी की करे पैरो तूफा से नजत मिलेगे हर उसका सफीना, तूफा से नजत मिलेगे हर उसका सफीना। दर्द देखी दुनिया में मुसलमान किसी से, जब मिल गए है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से। जोर जोर बोलें सुभान अल्लाह। আমি দেখি বলো, আমি যে ধারণা করেছিলাম তুমি তারা যে হয়ে গেলে, কেমনে হয়? এটা তো কোনো শোভা পাই না। আমি চৌধুরীর মেয়ে তো সুন্দরী মেয়ে, তার জামাই হবে কালো ভাইটা একটা গরিব অসহায় ছেলে, কেমনে হয় বাবা?
আমার নবীজি বলেছে যদি ওই ছেলে গ্রহণ করে স্বামী হিসাবে আমি দুনিয়ার ভিতরে একটা কালো স্বামী পাইলাম, সুন্দরের মজা ভোগ করতে পারবো না। এরকম উঁচা সুন্দর হ্যান্ডসাম যুবক এরকম আমি মজা হইতে পারবো না। মানুষের সামনে হয়তো দুনিয়ার ভিতর সাময়িক কিছু সময় আমি লজ্জিত হব, এরকম ওই মনটা আমার শুরু থাকবে। তেমন আমি মন বড় করে জামাই নিয়ে বেড়াইতে যাইতে পারবো না, গর্ব করে বলতে পারবো না আমার স্বামী হ্যান্ডসাম সুন্দর যুবক সুপুরুষ শিক্ষিত ধনী, এমন হয়তো বলতে পারবো না। দুনিয়ার মধ্যে আমার চলতে কষ্ট হবে বাবা। তুমি কিন্তু নবীজি যেহেতু বিবাহ প্রস্তাব দিয়েছে, নবীজি যেহেতু বলেছে এই সাহাবী জান্নাতি, সাহাবী আয়েশা বলছে আমি জান্নাতি, নবী বলেছে আমার কাছে বিবাহ দেন। যেহেতু সাহাবী বলেছে সে জান্নাতি, দুনিয়ার জমিনে যদি আমি সময় কষ্ট ভোগ করবো, কিন্তু কিয়ামতের মাঠে এই বাতি কালো লোক আর কালো থাকবে না, বাকি লোক বাটি থাকবে না। আল্লাহ আপনি এক একটা কালো লোককে, বৃদ্ধ লোককে, এক একটা প্রতিবন্ধী লোককে নহরের ভিতর নহরে জান্নাতে গোসল দিয়া যখন ওই পানির মধ্যে ডুব দিয়ে উঠাইবে, এক একটা বৃদ্ধ মানুষ 30 বছরের যুবক হয়ে যাবে। এক একটা কালো মানুষ গোলা ইউসুফ নবীর মতো সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যেহেতু নবী বলেছে সাহায্যে নবী জান্নাতি, দুনিয়ার জমিনে আমি মজা যদিও সাময়িক আমি তৃপ্তি আনিতে পারি গো, নবীর ঘোষণা অনুযায়ী কিয়ামতের মধ্যে সাহায্যে নবী হবে ইউসুফ নবীর মতো সুন্দর, ছোট আলোচনা দেহাঙ্গ অধিকারী, এরকম বলে 120 হাত লম্বা হবে এক একজন জান্নাতি পুরুষ। আমি সেদিন গ্যারান্টি বলা জান্নাতি যুবকের হাত ধরে জান্নাতের ভিতর দাখিল হইয়া যাইব। জান্নাত সৌদি জান হীরার না হয়তো হুজুর নদীর হয়ে যাবে, যদি কষ্ট পাবে আল্লাহ। আর আমাদের মেয়েরা তারা ফেমাস দুনিয়ার জেন্টলম্যান, ঠিক না? দিনদারের খবর নাই, ইসলাম আছে কিনা, দিনদার আছে কিনা, দাড়ি টুপি আছে কিনা, কোরআন তার ভিতর আছে কিনা, বিয়ের হক আদায় করতে হয় এই জ্ঞান তার আছে কিনা, মোহর দিতে হয় সেই জ্ঞান আছে কিনা, এটার খবর নাই। শুধু হাম জেন্টলম্যান, ফ্যান শার্ট পিনদে, সেন্টুস মারে, মোটর সাইকেল চালা, চুল লম্বা লম্বা, এইটাই পছন্দ করে। 2 দিন পরে কেড়ে মোহর তো দেই না, 1 মাস 2 মাস 3 মাস দেওয়ার পরে 6 মাস ধরে মজা হান শেষ, পরে কজা বাহের বাচ্চা আমি একটা অটো কিনলাম 1 লাখ টাকা পেয়ে, ঠিক না? মাই শুরু হয়ে যা যখন আমার দেখে ব্যবহার ছিল না, ভাগ গরিব মানুষ অটো দিব করতে পারতে পারবো না, তখন আরো মাইরে দিয়ে ভাইরা যা, ঠিক না? এই জন্য বাবা দিয়া দিনদার মহিলা দেখে বিয়ে করবা, শান্তি পাইবা গো। আর মেয়েদেরকেও দিনদার দেখা, দিনদার দেখা, নামাজি দেখা, বালা দেখা দিয়ে বিয়া দিবেন। এই জন্য যুবক রে আজকা থাইগা বালা হয়ে যাও, আজকে থেকে ভালো হয়ে যাও, সুন্দর হয়ে যাও, জীবন সুন্দর আদর্শ গঠন করো, নবীর সাহাবীদের মতো গঠন করো, জান্নাতি মহিলা পাইবা, তাদের সাথে জীবন সংসার করে সুখী হইবা, নামাজি হইবা, আমলওয়ালা হইবা। কিয়ামতের মাঠে উভয়জন একজন আরেকজনের হাতে ধইরা চেহারায় তাকাইয়া মুস্কি মুস্কি হাইসা আঙ্গুলে আঙ্গুল ধরিয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা। क्या करो जन्नत जैसे यार क्या करो, अर्जू है मैं तुझे देखा करो, अर्जू है मैं तुझे देखा करो। सुबहानाल्लाह। बेटा को सर्वनाश আমার মেয়ে নরাজি, আমি আর রাজি ওরা দিতে মেয়ে যখন রাজিটা কেন কাজী, ঠিক না? হরাই দেই সাহাবী দৌড়ে যাই, যাইতে যাইতে সাহাবী আল্লাহ রাসূলের দরবারে গিয়ে পৌঁছে গেছে। কি সাপ মন খারাপ কি আর বিয়া দিত না, হুজুরি ঘটনা তাই নাকি? কইতে কইতেই সব দুই সব দৌড়িয়া হুজুরের দরবারে আইছে। আগে হুজুর ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, বুঝতে পারি নাই, আমি মনে করেছি আপনার দরবার থেকে উঠে গেছে, এটা বলেছে, আপনি যে প্রস্তাব দেওয়া পাঠাইছেন এইটা আমি বুঝি নাই। বিবাহতে রানী ডাক দেন কাজী হলি হুজুর রাজি কবে কালকা, তাই নাকি? কহ এক কাম করো, পড়ে গেছে বেতরা দি কহল বলা ঘুরে মধ্যে হয়ে আস, এখন বলে মহর দিন লাগবো, শুন মাইনা মাইনা ব্যবহার যেত না, ঠিক না? এটা বউয়ের হক, বুড়া
মজা মারছো মোহর কিছু না, কেমতের দিন যখন রান্নাতে যাইতে থাকবা হজ মজ করে নেকি লইয়া বুড়ি কইব এই যে বুড়ি দেখা গুণ। তুমি কারা? ও আমারে চিনেন না, আমি বললাম গেটির মা। গেটির কার গেটির মা? ও আমনের বউ, হারা জীবন খেদমত করাইছো তুমি। হ্যাঁ আমি এই আমার ভাওনাটা এখন মিটাই দিন। ওরে বাবা হারা বছর খাইলা মিললে ভাওনা কে আমাকে মোহর 1 লাখ কইছিলেন মানুষের সামনে 5 লাখ দিব বেড়া গেলে মারাইয়া 5 টাকাও যে দিচ্ছেন না এই টিহাদি এই দেয়া এরপরে সামনে একটা ভাও আগাইবেন না এরকম হ্যাঁ ছাড়তো না বুঝে গেলাম। হ্যাঁ জন্মারও তো ছাড়তোই না, সুতরাং আদায় করে দেন আল্লাহ কবুল করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুবিধা। তখন আলোচনা সংক্ষেপ করতে দিয়ে সাহাবী সালামের কয় যে সুন্দরী করে মদিনা পাইলে হইতো না, মোহর দম লাগবে, শাড়ি কিনে দম লাগবো, হয় না গাড়ি কিনা কাছে দেখো কত আমার তো নিয়ে একটি হাই নাই, আবার আমি কি হাতে মোহর দিই কেন নাই বুঝুর কথা নাম বেয়া ফাঁকা হয়ে গেছে টিহা নাই এটা করলে হতো না দেখো কোন আমার টিহাও নাই মোহর দিয়ে ই করো যাও উমরের কাছে যাও, উসমানের কাছে যাও, হের কাছে 1000 দিনার লো, হের কাছে 1000 দিনার লো, লই আমার কথা কয়ে লই আসো বলে সুবহানাল্লাহ। সাহাবীরে বেটা দেয়া টিয়া বাবা কইয়া কইছে যাও এখন আল্লাহ গয়না গাড়ি কি না তুমি আল্লাহ বেত হরাই দিলাম বুঝবা তার বাইরে আইনা তুমি গেলা বউরে আইনো যাও বলে সুবহানাল্লাহ। এদিকে হুজুর সাহাবীদেরকে ও যুদ্ধে চলে গেলেন। ও যুদ্ধে যখন চলে যায় যুদ্ধ শুরু হয়ে গেছে, সাদে সুলমি টাকা লইয়া মদিনার বদরে যাই, যাইয়া চিন্তা করে হারে হুড়ে মদিনা পাইছি কেমন শাড়িরা তার না কিনলে মানবো, কি গয়না গাড়ি কিনবো, কোন শাড়ি কিনবো, কোন শাড়ি না পাকিসা শাড়ি, এই করতে করতে ওই দোকানে যা আনন্দ, ওই দোকানে যা কোন জুতা কিনবো, কোন মোজা কিনবো, কোনটা ভালো লাগবো, আসারে মনে খুব আনন্দ তার। এই দোকান দেখে দেখতে দেখতে কে জানি ডাকতে যায় হে মদিনার লোকেরা, বাজারের লোকেরা তোমরা এখানে বাজার ঘাট করো, ওদের প্রান্তরে নবীকে মারার জন্য কাফের বেঈমান হাজির হয়ে গেছে। সাথে শুনুন কি নবীর মানলে কাফের হইছে, উহুদ প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেছে। এবার সাথে শুনুন কই না 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 আমি বিবাহ করবো, আরামায়েশ করবো বউ লইয়া, আর পরে মদিনায় আমোদ প্রমোদ করবো, নবীরে কাফেররা মারতে আসবে, আমি পরে মদিনায় আমোদ প্রমোদ করতে পারি না। যে টাকা দিয়ে শাড়ি বাইনা করে দাও, এখন কই না না বাইরে তোর বাড়ির দোকান কোনটা কইটা বাইরে, এই টাকা দিয়ে আমার একটা একটা দাও কিনিয়া সাদে সুলমি হুস্তান করে চলে গেল। যুদ্ধ হইতেছে, যুদ্ধ শুরু হইতেছে, রাসূল কই সাহাবীরা কই কি ওই যে লোকটা দেখা যায় চাদর দিয়ে ঢাকা, সারা শরীর চাদর দিয়ে ঢাকা আছে, লোকটা যে যুদ্ধ করতেছে যেভাবে কাফেরদেরকে দৌড়ালো ভাই মনে হয় লোকটা আমাদের পক্ষে লোক, কিন্তু লোকটা কে ছিল সেই কই না না চেহারা দেখা যায় না, চাদর দিয়ে মুখ ঢাকা আছে, চেহারা তো চিনতে পারতেছি না, লোকটা খেয়ে আমাদের পক্ষ হয়ে যুদ্ধ করতেছে। এমন সময় যখন সাহাবে সুলমি কাফের উপর যখন তরবারিতে আঘাত করে, এমন সময় চাদরের ভিতর থেকে সাহাবে সুলমির হাতটা বাইরে গেল। আমার মনে কই সাহাবীরা রে আমার চিনতে আর দেরি হয় না, আমি চিনে ফেলেছি এই যে হাত বের হইছে এটা তো দেখে আমার সাহাবে সুলমির হাত কালো হাত, এই হাত দিয়ে আমারে কত পানি মরে দিয়েছে, প্রচুর পানি নিয়ে দাঁড়ায় রয়েছে, আমার খেদমত করেছে, এই সাহাবে সুলমি ছাড়া আর কেউ হতে পারে না, কিন্তু সাহাবে সুলমিকে তো বিবাহ করে দিয়ে আসবে উঠে আসবে, এই যুদ্ধের ময়দানে কেমনে আসবো। কিছুক্ষণ পর যুদ্ধ শুরু, যুদ্ধ চলতেছে, কিছুক্ষণের মধ্যেই সাহাবী লম্বা সংক্ষেপ করলাম, সাহাবী কিছুক্ষণ পর অনেক কাফেরকে আহত করে আসো এরকম কতল করিয়া অনেকগুলা কাফের আইসা সাহাবে সুলমিকে এমন পোশাক দেখা মাথা দেখা যায় না, শুধু চোখ বাইরে রয়েছে, তাম শরীর ঢাকা চাদর দিয়া
এরকম ভাবে এরপরে যুদ্ধ করতেছে, সে অনেক কাফেরকে আক্রমণ করেছে। এই জন্য কাফের সবাই মিলা অনেকগুলো মিলা চারে চতুর্দিকে বেষ্টন করিয়া সাদের শ্রমিককে আহত করে জমিনে ফেলা দিল। কত বিক্ষোভ হইবেন, সাহাবীরা জরুরি সাদের শ্রমিককে উদ্ধার করে নিয়ে আসলেন। আইনা নবীজির কাছে যখন আইনা বলেন, কাপড় খুলে দেখে সাদের শ্রমিক নবীজি দিলেন মধ্যে শোয়েন, কিন্তু সাদের শ্রমিক তোর আমি ঘোড়া দিয়ে আসছি, ঘুরে মদিনার সাথে বাসুরাত করবে, বউ উঠে আনবে, এখানে কেমনে আসলি? আর চাদর দিয়া তোর মুখ কেন রাইখা দিল? আমি যখন বাজার করতেছিলাম, যখন শুনলাম কাফের এই বান্দা হুদের ময়দানে আপনাকে মারতে আসতেছে, আমি তখন মনে মনে ভাবলাম, হুজুরকে আমার রাসূলকে আমার কলিজাকে কাফের এই বান্দা কলম করবে, আর আমি মদিনা হুর লইয়া আমোদ করবো, এটা আমি সইতে পারবো না। এই জন্য আমি বিবাহ শাড়ি গয়নাগাটি বাদ দিয়া আমি তরবারি কিনিয়া এরকম ভাবে যুদ্ধের ময়দানে আইসা গেছি। কাপড় দিয়ে কেউ রাখলি, কাপড় দিয়ে জন্ম রেখেছি। আমি জানি তাদের নিজ মা বাবা বাড়িতে যারা নতুন বিয়ে করেছে তাদেরকে যুদ্ধে আসার অনুমতি দেন নাই। আমি যদি চেহারা খোলা নিয়ে যুদ্ধের ময়দানে আসি, আমার হয়তো আপনি ঘুরে দিবেন যুদ্ধে কইরা আমি যে আপনার আশিক আপনার বাবারই মহব্বত করি এটার পরিচয় আমি দিতে পারবো না। এই জন্য আমি চাদর দিয়ে ডাইকে আসলাম। হুজুর কান্দে, সাদের শ্রমিকের কথা শুইলা হুজুর কান্দে, আর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে গো। আর সাদের শ্রমিক কান্দে আর কই, হুজুর আমি যদি এই মুহূর্তে মরিয়া যাই আমি কি শহীদ হব না? হুজুর কই, আর সাদের শ্রমিক তুই এই মুহূর্তে যদি মরিয়া যাস তুই আল্লাহর তৈরি জান্নাতে শহীদ হয়ে ঢুকবে। সাদের শ্রমিক কামড়ে এমন সময় কামতে কামতে সাদের শ্রমিক ঘুমা যায়, দুনিয়া থেকে রূহ চলে যায়, বিদায় নিয়ে নেন, শহীদ হয়ে যান। নবীজির রূহের উপর নবীজি আমার কামতে কামতে হঠাৎ করে মুস্কি মুস্কি হাসে, আর নিচের দিকে মুখটা চোখগুলো লজ্জায় এমন নবী ডাইকা ফেললেন, মুখটা ফিরে আনিলেন সাদের শ্রমিকের কাছ থেকে। সাহাবীরা জিগায়, হুজুর এতক্ষণ আপনি কেঁদেছেন কাঁদছেন, এখন হাসেন কেন? আর আপনি সাদের শ্রমিক থেকে মুখ ফিরে অন্য দিকে নিয়েছেন কেন? হুজুর বলে, ও সাহাবীরা রে, সাদের শ্রমিক দুনিয়া থেকে বুঝাইতে দেরি হয়েছে। আমি দেখি আল্লাহ আপনি আমাকে দেখা দিয়েছেন জান্নাতের হুরগেল মান্দা সাদের শ্রমিককে এরকম ভাবে নেওয়ার জন্য উড়া উড়ি হয়ে গেছে। জান্নাতে নিয়ে নেবে হুরগেল মান্দা এসা সাদের শ্রমিক নেওয়ার জন্য কানায় চলে গেছে। আর সাদের শ্রমিককে জান্নাতের হুর পাওয়ার জন্য কে আগে নিয়ে নেবে, এই জন্য কামায় করতে করতে আর হুরদের হুশ নাই, হুরদের কাপড় গোলা তাদের গুছা দেখা উঠা গেছে। আমি রবি আমি মুখগুলা অন্যদিকে ভরে আনিছে। সুবহানাল্লাহ। الحمد لمن قدر خيرا وكبالا، الحمد لمن قدر خيرا وكبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، لا ضد ولا ند ولا عد المولى، الآن كما كان ولم يلق جوالا، الآن كما كان ولم يلق جوالا। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ভিতর থাকা চাই আল্লাহ রাসূল দুনিয়ার বুকে নাই, জমিনে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেছেন, একটা হলো কোরআন আর একটা হলো নবীর সুন্নাহ। কোরআন আর সুন্নাহকে যদি আমরা আঁকড়ে রাখতে পারি আমাদেরকে শয়তান ধোঁকা দিতে পারবে না। এই জন্য আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আমাদেরকে বানাইছেন। আল্লাহর ইবাদত বন্দেগী আমরা কেমনে করব? ওযু কেমনে করব? গোসল কেমনে করব? এরকম নামাজ কেমনে পড়ব? সূরা কিরাত কেমনে পড়ব? এই আমলগুলো যদি এই শিক্ষাগুলো আমাদের না থাকে রে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবো না। এই জন্য আমাদের এই শিক্ষার জন্য এই ইসলাহুন্নিসা মহিলা মাদ্রাসার ভিতর আপনি আমার মেয়েকে ভর্তি করতে হবে, আপনার সন্তানকে ছেলেদের মাদ্রাসায় ভর্তি করতে হবে। নিজেদেরকে কোরআন হুজুরদের কাছে যায় শিখতে হবে, আমার দাওয়াত তবলিগে যায়
শিখতে হবে, খানকার মধ্যে যায় হুজুরদের কাছে ওলিদের কাছে ইসলাহ করতে হবে। যদি করতে পারে এ ভাই এ যুবক উঠবে না, একটা যুবক উঠবে না, সামনের জায়গাগুলা খালি করে বসো। আমাদের হুজুর এসে গেছেন, ওয়াসিফুল্লাহ নোমানী সাহেব এসে গেছেন, আপনাদেরকে আরো সুন্দর সুন্দর কথা শোনাবে। এই জন্য একটা মানুষ লড়বেন না, পিছনে ভাই যারা সামনের জায়গাগুলা খালি করে পূরণ করে বসেন। আল্লাহ বরকত দান করো। অনেক মানুষ মাহফিলের জায়গা হইতেছে না, এই জন্য একটু মেহরবানি কইরা যুবক ভাইরা কিনারে দিয়ে সামনে এসে যাও। যাদের সামনে ফাঁকা আছে ফাঁকা জায়গাগুলো একটু উঁচু এরকম ভাবে পূরণ করে বসো। একটু বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. একটা দেখছি ভাই শায়েখ এসে গেছে, মজা মজার কথা শোনাবে, আল্লাহর ভয়ের কথা শোনাবে, এরকম ঈমানি জজবার কথা শোনাবে। তবে বসেন, যে কোরআনের উসিলায়, যে মাদ্রাসার উসিলায় আজকে এরকম ভাবে এই মাহফিলে বসেছেন, সুন্দর আলোচনা শুনতেছেন, হেদায়েতের আলোচনা শুনতেছেন। এই জন্যই মাদ্রাসা ইসলাহুন নিসা মাদ্রাসা, নতুন মাদ্রাসা 1 বছর বয়স প্রায় হয়ে গেছে মনে হয়, কিন্তু এই মাদ্রাসার ভিতর আমরা যেখানে কোরআন হাদিস শিখি, কোরআন হাদিসের আলোচনা শুনি, আজকে কোনো স্কুল কলেজ ভার্সিটির উদ্যোগে মাহফিল হয় নাই, ঠিক না? মসজিদ মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল গুলো বেশি হয়, ঠিক না? এই জন্য বাবা খবর কি নিয়ে যাইবা, এই হাতের বাবা কত মানুষকে খবর দিয়েছো, কত মানুষকে খুলে নিয়ে এরকম ভাবে কবরের ভিতর রেখেছ। ওই কবরে কি নিয়ে যাইবা, ওই কবরে যখন তোমাকে রাখা হবে, তোমার আত্মীয় স্বজন চলে আসবে, মাটি দেওয়া হবে, আর তুমি তোমার আত্মীয় স্বজনের জুতার আওয়াজ করে শুনতে পারবা, বাড়িতে চলে যাইতেছে। তখন তুমি বলবা কে গে কে তোকে আমার এখানে রাইতে চলে যাইতেছিস, আমার কামাই করা বাড়ি করে তোরা চলে যাইতেছিস, আমাকে ভালো এখানে খবরে মাটিতে রেখে গেলি, এই একা কি করে আমি কেমনে থাকবো? আমার যেখানে ভাড়া রাখলি, আমার তোরা ভাড়া যাস না, কিন্তু কেউ থাকবে না। তখন কবরের ভিতর সাপ আইসা যাবে, আগুন আইসা দিবে, চাপ দিবে। এমন সময় যদি কোরআন আপনার বন্ধু হয়, কোরআনের সাথে সম্পর্ক থাকে, কোরআন পড়ে থাকেন, কোরআনের জন্য দান খয়রাত করে থাকেন, আপনি মাসে মাসে 100 টাকা দেন, একটা গরিব ছেলে মেয়ের এরকম কোরআন শরীফের ব্যবস্থা করেন, কিতাবের ব্যবস্থা করেন, একটা হিজাবের ব্যবস্থা করেন, একটু খাবার ব্যবস্থা করেন, একটা শিক্ষকের বেতনের ব্যবস্থা করেন। সেদিন কোরআন আপনার এই বিপদের সময় আপনার বুকের উপর উঠা, এরকম উপরে উঠা পাখির মতো সাইজা 2 টাকা না দেয়া এরকম পয়সা থাকবে, আর আপনাকে বলবে ভয় পাইস না রে বান্দা, ভয় পাস না, আমি তোর কবরের বন্ধু হয়ে গেলাম। ভগবান মুক্তি ব্যক্তি বলবে কে গো তুমি কে? এই তুমি পাখি হয়ে আমার বন্ধু হয়ে কি বিপদ আপদ দূর করবা, আমার চিনিস না রে? আমি বললাম তোর কোরআনকে মহব্বত করতে, ভালোবাসতে, তাহাজ্জুদে পড়তে, এরকম ভাবে এশারে নামাজের পর শোয়ার আগে সূরাতুল মুলক পড়তে, আমার কোরআনের জন্য 100-200-500 টাকা দান করতে, একটা কোরআনের কপির হাদিয়া দিতি, আর গরিব মিষ্টি মশাই মেয়েরা ছেলেরা কোরআন গলা পড়তো, বছরে 1200 টাকা চান্দা দিতে। আজকে আমি কোরআন তোর বন্ধু হইলাম, এই কবরের আগুন চাপ, বিদ্যুৎ চাপ সব থেকে আমি তোকে এক মুহূর্তে আমি মুক্ত করে দেব, মুক্ত করবে। কোরআন বন্ধু আমার কবরের আযাব থেকে তুমি মুক্ত করলা, কিয়ামতের মাঠে আসল আসল জাহান্নাম ফুলছিল কে পার করবে? কোরআন বলবে আমি তোমার এমন বন্ধু, আমি তোমারে পাখা দিয়ে ছায়া দিলাম, কেউ ডিস্টার্ব করবে না, তুমি নতুন জামাইয়ের মতো এখানে ঘুমাও। কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, তখন এরকম ভাবে আমি তোমারে ফুলসিরাত, মিজান, হাসর, দুজক তার যতক্ষণ না কইরা জান্নাতে না নিব, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সঙ্গে ছাড়বো না। এই কোরআনকে মহব্বত করা, ভালোবাসা এবং এই কোরআনের সাথে সম্পৃক্ত থাকা, মহব্বত থাকা, সকলে রাজি আছে তো ইনশাআল্লাহ?